হুজুর আল্লাহ বিল্লাহি তাআল্লাহি আল্লাহর কসম করে বললাম 1 থেকে 1.5 মিনিট যখন ছেলেগুলো তেলাওয়াত করলো আমি তাকিয়ে দেখি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের তেলাওয়াতের ইজ্জতে আল্লাহ তাআলা কবরের ধোঁয়াটা বন্ধ করে দিয়েছে। শোনো 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 ওগো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, একটি ছেলে হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার কালে কোরআন পড়বে তোমার বিছানায়, ঠিক না? এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, হাসরেতে তাস পরাবেন আল্লাহ মেহেরবান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। শোনো 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 ওগো মুমিন মুসলমান, শোনো 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 ওগো মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, হাইরে ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান। একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়, ঠিক না? একটি ছেলে আলেম যদি বানাও দুনিয়ায় আমার জানাজায়, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, এই ওসিলায় ক্ষমা করবেন রহিম রহমান, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, হাইরে না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরে বন্ধুত্ব গ্রহণ করে ডাকতে বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে থেকে যখন আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, শুধু সাহাবী নয় বন্ধু হিসেবে কবুল করেছেন, সেই দিন থেকে মনে হচ্ছে আমি অবশ্যই জান্নাত পেয়ে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসন নাসর। কারণ নবীজির সঙ্গে যদি মহব্বত ভালোবাসা বন্ধু থাকে তাহলে এই মানুষটা বলেন তো জান্নাত আশা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আর আমরা যাদের সাথে বন্ধুত্ব করি আমাদের বন্ধুরা নিয়ে যেতে পারবে তো? বলেন নিয়ে যাবে কতদূর পর্যন্ত? ওই আপনার হলো গাছগাড়া ব্রিজ, অথবা আপনার যদি ঝোড় জঙ্গল থাকে সেদিকে যেখানে যা ও কাটেনছে, যেখানে যা সুরুত টানছে কতদূর পর্যন্ত নিয়ে বলবে দোস্ত নবীজি দিয়ে গেছে জান্নাত পর্যন্ত, আমি তোমাকে গাছগাড়া পর্যন্ত আনছি, এখন তোমার ব্যাপারটা তুমি যা খুশি তাই করো। বলেন তো যে কোনো মানুষের সাথে কি বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করতে হলে ইমানদার মুমিন বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে। সুতরাং আমরা যারা বন্ধুত্ব করব অবশ্যই দুনিয়ার বুকে নবী রাসূল আসবে না, সাহাবীরা আসবে না। সুতরাং যারা মুমিন মুত্তাকিন ইমানদার হাফেজে কোরআন আলেম ওলামা যারা ভালো মানুষ ইমানদার মানুষ আপনার কাছে মনে হয় তাদের সাথে বন্ধুত্ব করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী খুব সুন্দর করে নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী সুন্দর করে পাশাপাশি শুয়েছেন। স্বামী স্ত্রী কি পাশাপাশি শুতে হয় না দূরে শুতে হয়? কথা বলেন, একটু কথা বলেন। জি, আমি আপনাদেরকে স্বামী স্ত্রী নিয়ে একটু মহব্বতের কয়টা কথা বলি, আপনারা কি রাগ করবেন? যে অনেকে আবার যে আজকেই তো বিবিরে ধমক দিয়েছে, আবার আপনি হুজুর কি কহন? কারণ হলো যে বিবিরে দেখতেই ভালো লাগে না। কারণ ভালো তো লাগবেই না, কারণ 6 মাস ভালোই লেগেছে, 6 মাস পরে আর বিবি নাই, বিবি হয়ে গেছে ওই বাড়ির একটা চাকরানি। কথা বলেন ঠিক না ঠিক? অনেক পরিবারের নয়, কিছু পরিবারের এরকম হয়। কারণ হলো তখন থেকে অবহেলিত। রাসূল বলেছেন কোন মানুষ যদি জায়েজ স্ত্রীকে হালাল স্ত্রীকে অবহেলিত করে তাহলে আসামির কাঠগড়ায় স্বামীকে সেদিন দাঁড়াতে হবে। সেদিন বুঝবেন কত ধানে কত চাল। সেদিন আপনি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বড় বড় কষ্ট হয়ে যাবে। যেই মেয়েরা মা বাবাকে ফালিয়ে সেই বরিশাল থেকে এসে উল্লাপাড়া সংসার করতে পারে, বলেন তো সেই মেয়েদের ভালোবাসা দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুজন ঘুমাইছে, একদম পাশাপাশি ঘুমাইছে, একজনের হাত আর একজনের হাতের উপরে, একজনের শরীরটা আর একজনের শরীরের সাথে লেগে আছে। রাসূল বলেছেন স্বামী স্ত্রীর শরীর যত কাছাকাছি থাকবে আল্লাহ তাআলা তত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর নবী কোন না কোন একদিন আলীর বাড়িতে গেছেন, আলীর বাড়িতে গিয়ে যা দেখেন ফাতিমা একটু জায়গায় ফাঁকা আছে আর আলী একটা জায়গায় আছে, ফাঁকা জায়গায় শয়তান খালি ওয়াসওয়াসা দিচ্ছে, একবার আলীকে ওয়াসওয়াসা দিচ্ছে আবার ফাতিমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহর নবী দৌড়ে গিয়ে ফাঁকা জায়গায় শুয়ে পড়লেন, একবার আলীর দিকে তাকায় আবার ফাতিমার দিকে তাকায় আর আস্তে করে এই কথাটা সতর্ক করে দিলেন, ফাতিমা রে, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হতো, তুমি আমি নবীর মেয়ে হবার পরেও আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিত। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীকে আর ফাঁকা জায়গায় শোয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? যদিও গাল পরে থাকেন মেরে থাকেন তবুও শোয়ার আগে কাছে নেবেন, বিবিরে যা করেছি আমি তো তোমারে প্যার করি ভালোবাসি, না একটা শোয়ার দিয়েছি আর দেব না, কালকে হয়তো দুইটা দেব। জি, এরকম করবেন না। ভালোবাসা যখন রাগটা অভিমানটা নষ্ট করে দিবেন, দেখবেন ও মুচকি হাসি দিয়ে আপনাকে ভালোবাসার চেষ্টা করবে। কারণ অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে ঠিকমতো আদর করতে পারে না, কিন্তু আদরের একটা সময় থাকে, সেই আদরটা অবশ্যই করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুব সুন্দর করে স্বামী স্ত্রী শুয়ে আছে। এই গভীর রাত্রে যখন গভীর হচ্ছে, গভীর রাত্রে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্ন দেখাইতেছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস সুযোগ করে দিলেন। আব্দুল্লাহর বাবা ইবনে আব্বাস একদম দরজার কাছে এসে ডাকতে বলতেছে, বেটা রে, সন্তান রে, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীও একদম কাছে চলে এসেছেন, পিতামাতা দুইজনে এসে ডাকতে বলে, বেটা রে, তোমাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল বলছেন, কোন ঈমানদার মানুষ যদি এই পৃথিবীর ময়দানে মৃত্যুবরণ করে, তার একটা আলামত হবে, সেটা হলো পিতামাতা কিছুদিন আগে তার কাছে এসে ডাক দিবে, বলবে, বেটা রে, তোমাকে নিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের পিতামাতা যদি এসে ডাক দেয়, বেটা রে, তোকে নিতে এসেছি, আমরা খাওয়া দাওয়া বন্ধ দেব নাকি আরো ভালো খাবো? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কি হাসি দিয়ে বলে, ও আব্বা জান, মা গো, আপনার কাছে যদি, আপনাদের কাছে যদি যেতে পারি, আমার কপালটা ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রির গভীরে মা বাবার সঙ্গে আব্দুল্লাহ যখন এমন করে কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে না বলতেই বিবি হাতটা শরীরের উপরে রেখেছে আর স্বামী যখন নড়া দিয়ে দিয়ে কথা বলছে, কি যেন গুনগুন করে বলছে, বিবি এই বিষয়টা টের পেয়ে গেলেন, অবস্থানটা বুঝতে পারলেন, ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙেই দেখে স্বামী কার সঙ্গে যেন কথা বলতেছে, একটা ঠেস দিলেন, ধাক্কা দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেই একদম লাফিয়ে উঠে বলে, বিবিরে, বড় বড় অন্যায় করে দিলা। কারণ হলো এই সময় আমি আমার পিতামাতার সঙ্গে কথা বলতেছিলাম আর তুমি কি কাজটা না করলা, কাজটা বড় বেশি ভালো করলা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বলে বিবির দিকে তাকিয়ে বলে, বিবিরে, তাহলে এই গভীর রাতে একটা সংবাদ শুনে নাও, সেটা হলো আমি আর বেশি দিন এই পৃথিবীতে থাকছি না। কারণ নবীজি বলেছেন 63 বছর জিন্দেগিতে আমার নবীজি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সেই নবী বলেছেন যে পিতামাতা স্বপ্নে যুগে এসে যদি ডাক দেয়, তাহলে সেই মানুষটা ঈমানদার, সেই মানুষটা জান্নাতি, সেই মানুষটা অল্প দিনের মধ্যেই চলে যাবে। বিবিরে, এই মুহূর্তে আমার পিতামাতার সঙ্গে কথা বলতেছিলাম, তবে আমি তো চলে যাব। এই গভীর রাতে তোমার সঙ্গে দুইটা পরামর্শ, দুইটা ওসিয়ত করে যাব। এক নাম্বার ওসিয়ত, বিবিরে, আমি যখন মারা যাব, তোমার গর্ভে যে সন্তানটা আমি তো দেখে যেতে পারবো না, হয়তো আমি অল্প দিনের মধ্যেই চলে যাব, অল্প সময়ের মধ্যে চলে যাব। আমার জন্য কুটির থেকে তোমার গর্ভে যে সন্তানটা, এক নম্বরে ওসিয়ত, এই সন্তানটা নবীর মাদ্রাসায় পড়াইবা, ইলমে দিন শিক্ষা দিবা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা জান্নাতি মানুষ, তাদের কি দরকার ছিল, কি দরকার ছিল নবীর মাদ্রাসায় পড়ানো? আজকে ভ্যান চালক ভাইয়েরা নবীর মাদ্রাসায় ছাত্র পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়, হাফিজা মাদ্রাসা পড়ায়, আলিয়া লাইনে পড়ায়। আর আমাদের যারা টাকা পয়সা বেশি, তারা তত রুইটে বুইটে সুইটে পড়ায়। ওরা যে চাকরিগুলো পায়, ওই চাকরির টাকা দিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং দেয়। বাবার আর গ্রামে থাকার ভাগ্য হয় না, সেখানে গিয়ে একদম কুরিয়া হয়ে বসে থাকতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর একটা ভ্যান চালকের ছেলে হাফিজে কোরআন হয়েছে, এলাকার মধ্যে আলেম হয়ে সর্বপ্রথম ওর বংশধরের জন্য দোয়া করে, আল্লাহ, আমার বাবা ভ্যান চালাইয়া আমাকে হাফেজে কোরআন বানাইছে, আল্লাহ, আমার বংশধর যত মানুষ চলে গেছে
আমার বাবা সহ তুমি আল্লাহ আমার বাবাকে মাফ করো, আমার দাদা দাদি আপনজনকে মাফ করো। এর চাইতে বড় পাওয়া পৃথিবীর ময়দানে হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, এ বিবি, আমি যখন এই পৃথিবীর ময়দান থেকে চলে যাবার পূর্বে তোমার কাছে দুইটা ওসিয়ত। একটা ওসিয়ত, তুমি আমাকে আমার সন্তানটা, যেই সন্তান হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানটা তুমি নবীর মাদ্রাসায় পড়াইবা। আর 2 নম্বর ওসিয়ত, বিবি, আমি যখন চলে যাব, আমার জানাজার ময়দানে যখন মানুষগুলো এসে উপস্থিত হবে, এ বিবি, 2 নম্বর ওসিয়ত হলো, তুমি আমার যেই জানাজার ময়দানে যে মানুষগুলো আসবে, এই মানুষগুলোর মধ্যে যিনি ইমামতি করবে, সেই ইমামতি যেন একজন বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী ইমামতি করে। এটাই আমার মনের তামান্না। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস মুরব্বীদের সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। বর্তমানের ছেলেরা কি তাই? আহারে, আগেকার মুরব্বীরা যদি দেখছে চাচা ওখানে দাঁড়িয়ে আছে, বাঁচতে যাইতে থরথর করে কাঁপছে, বিড়ি সিগারেট তো দূরে থাক, কাঁপছে। আর বর্তমানে এসএসসি পাস করে নাই, 8 এ 9 এ পড়ে, ওরা তো রাত্রে চোরের মতো ঘুরেই, এরপরে সকালবেলা যদি দেখে চাচা আছে, ও বিড়ি টান দেওয়ার ধুমাটা জোরে করে মারে যে ভাইস্তা সাবল্য হয়ে গেছে, ভাইস্তা নেতা হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, ভাইস্তা দেখায়। কথা বলেন ঠিক না ঠিক? এই ভাইস্তার কোনোদিন কর্ম খুলবে না, আর প্যান খুলবে, কোনোদিন আর কর্ম খুলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আগের আর পজিশন নাই, কারণ ওর শুকাইতে শুকাইতে মাজা শুক হয়ে যাবে। একটাই কারণ, সেটা হলো রাত্রির গভীরে ওষাদি কুকর্ম নিয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলতেছে, বিবির, এই রাত্রির গভীরে তোমার কাছে জানতে চাই, আজকে বলতে হবে মন থেকে, আমি তো চলে যাব, কিন্তু চলে যাবার পর কবরে তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বিবিরে বলো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমার কাছে কেমন স্বামী ছিলাম? ডাকতে বলতেছেন, স্বামী গো, আপনি আমার কাছে অনেক প্রিয় স্বামী ছিলেন, কিন্তু কেমন করে কেন কথা বলেন? বলে, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাব, মা বাবা আমাকে নিতে এসেছে। এইবার বিবি ডাকতে বলেন, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছে, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, ওই স্বামী যদি একজন ভ্যান চালক হয়, একজন পুরো মানুষ, গরিব মানুষ হয়, স্বামী যদি স্বামী হয়, ওই মহিলার যদি প্রিয় স্বামী হয়, মহিলাটা মারা যাবার পর কবরে রাখার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর সাহাবী, আমার আপনার বিশ্ব নবী তো বলেছে, স্বামী কবরের পাশে দাঁড়াইয়া যদি 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, কবরের মধ্যে যদি আযাব থাকে, স্ত্রীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর দাম আছে না নাই? অবশ্যই আছে। মাগো, আপনার স্বামী যদি একজন ব্যাংক চালক হয়, আপনার স্বামী আপনার সবচেয়ে বড় অলংকার। যে মেয়ে স্বামী হারাইছে, সেই মেয়েকে জিজ্ঞাসা করেন কেমন লাগে। আমার মাকে আমরা কলিজা দিয়ে আত্মা দিয়ে ভালোবাসি, তবু আমি মাঝে মাঝে আমি অনুভব করি আমার মার স্বামী নাই, আমার তার মানে আমার বাবা নাই। আমার মা কেমন যেন মাঝে মাঝে পাগলের মতো করে, পাগলিনীর মতো করে। অনেক ভালোবাসি, কিন্তু স্বামীর ভালোবাসাটা পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য মাগো, অনেক সময় যদি একটু রাগ করে ধমক দেয়, আপনি রাগ করবেন না, পরে বুঝিয়ে বলবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামী দোয়া করলে, স্বামীর আগে যদি আপনি মারা যান, কিন্তু সুসাইড করা যাবে না। সুসাইড করলে কিন্তু আপনি কিন্তু আবার জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং স্বামীর আগে মৃত্যুর কামনা করবেন, আপনার স্বামীর হায়াত কামনা করবেন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু বর্তমানে অনেক মেয়েরা কি তাই করে গো? কয় স্বামী মরলেই তো আর এক টাকা যাইতে পারে, যাচ্ছে না। অনেক মেয়েদের মনের তামান্না কল্পনা, কিন্তু এই গ্রামের মেয়েরা ভালো আছে, স্বামীর হায়াত কামনা করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবিরে, তুমি বলো আমার প্রতি কত খুশি ছিলাম। ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার কাছে আমি বলছি, রাত্রির গভীরে এই পৃথিবীর ময়দানে যদি একজন দামি স্বামী কারোর জন্য হয়, তাহলে আপনি আমার জন্য হয়েছিলেন। আর যদি হায়াত যদি চিরদিন থাকতো, আপনার মতো স্বামীকে চেয়ে নিতাম। আপনার মতো স্বামীকে পেয়ে আমার কপালটা বড় ধন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন, আমি তোমার কাছে কেমন? দেখেন কি বলে, তাই তোমার সংসারে এসে আর তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা জ্বালায় দিছো, ছাই করে দিছাও। বাপের বাড়ি তো যাইতেই দাও না, তারপরও ছাই করে দিছাও।
আছে না আছে না ছাই করে দিছাও ভালো তো কথা কবেই না বলবে যে একবারে জীবন পুরাইয়ে দিছাও কয় কি করব কয় আগের মতো করে দাও তাই সম্ভব কথা বলেন সম্ভব কি সব বেহুদা কথাগুলো বলে আমি বলবো মাগো আপনি না শুকরিয়া আদায় করবেন না স্বামীর শুকরিয়া আদায় করবেন স্বামীর জন্য দোয়া করবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী একদম মুস্কি হাসি দিয়ে ওই রাত্রির গভীরে স্বামীর কাছে যখন একটা মুস্কি হাসি দিয়েছে এই মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট মৃত্যুর আলামত পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের মধ্যে হাসি ফুটে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কারণ হলো স্বামী স্ত্রীর ঘর হলো একটা জান্নাতের বাগিচা আপনি অনেক কিছু কামাই করে নিয়ে এসেছেন বাড়িতে আনার পরে যদি একটা ভিটকি মারে গো মন কি আর ভালো থাকে ভালো থাকে একটা একটা মিথ্যা বলা জায়েজ আছে সেটা হলো আপনি মনে করেন যে ওই ধরাইল বাজার থেকে মাছ নিয়ে এসেছেন সন্ধ্যার সময় কাজের সময় মাছ নিয়ে এসেছেন মাছ নিয়ে এসে যদি আপনি আস্তে করে দেন বিবির এই মাছগুলো নিয়ে এসেছি এত জোরে ঢেল মারবে এই কাজের সময় এই পচা মাছ মনে করেন এক পলিথিন আনছেন কিন্তু আপনি টেকনিক করে আস্তে করে বলবেন বিবিরে রাগ করো না এই মাছগুলো কত টাকা হতে পারে কয় তাও তো 500 টাকা কয় না আমাকে ভালোবেসে 100 টাকা দিয়ে দিয়েছে কিন্তু আপনি 600 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন জি এভাবে জি ভালোবাসা আপনি পেতে পারেন যদি স্ত্রীর কাছে কিছু কিছু সময় মিথ্যা বলা জায়েজ আছে তবে সংসারে শান্তির জন্য আপনি মাকে একটা কিছু দিয়েছেন আপনার বিবি অফ ফুলাই আছে বলে এই বিবি রাগ করেছো কে বলে যে তোমার মাকে এটা দিয়েছে কয় এটা আমি দেই নাই ওই অমুক ভাই কিছু টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে আমি কিনে আমি নাম করেছি ওই টাকাটা অমুক দিয়েছে তুমি রাগ করে না অথচ আপনার টাকা তো দিছেনি আপনার বইয়ের টাকাও দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই মিথ্যা কথা বলা জায়েজ আছে মাকে আর হলো স্ত্রীকে খুশি করার জন্য কিন্তু আপনি এমনি হুদায় মিথ্যা কথা বলবেন এরকম বলা যাবে না এটা কিন্তু টেকনিক অবলম্বন মিথ্যা জোরে কোন না আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বলেন বিবি এই রাত্রির গভীরে তাহলে তুমি যদি খুশি থাকো তাহলে আমার কাছ থেকে একটা কথা শুনে নাও এ বিবি আমি মরে যাব চলে যাব কিন্তু তোমার কাছে দুইটা ওসিয়ত দুইটা পালন করব বলে অবশ্যই পালন করব বলে পালন করব তার আগে আমি বলে দিলাম আমি কবরের ভিতর থেকে তুমি বিবির জন্য দোয়া করব জোরে কন্না সুবহানাল্লাহ কেমন স্বামী কেমন স্ত্রী ছিল কবরের ভিতর থেকে দোয়া করতে চায় আর আমাদের দেশে এমনও বিবি আছে যার অত্যাচারে স্বামী ঘর থেকে বের হয়ে পালায় কথা বলেন ঠিক না ভাই ঠিক গ্যাস ট্যাবলেট খায় এই যে মিয়া ভাই বলেছেন গ্যাস ট্যাবলেট খায় খাস নয় এরপরে দেখা যায় যে অনেক সময় ওই যে আপনার রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এটা স্ত্রীর অত্যাচারে কোন স্ত্রীর কারণে স্বামীর এক ফোঁটা চোখের পানি যদি বের হয় তুমি যদি নবীর মেয়ে হও তুমি যত বড় আলেমের মেয়ে হও না কেন স্বামীর চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি বাড়ায় তোমার যতই দারিদ্র স্বামী হোক যতই অসহায় স্বামী হোক যতই প্রতিবন্ধী স্বামী হোক তুমি স্ত্রীর প্রতি যদি বেজার থাকে পৃথিবীর তোমার কেউ তোমাকে জান্নাত দিতে পারবে না কবরের আযাব ঠেকাতে পারবে না 100% তোমার কবরে আযাব হবে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে কথাটা বলতে না বলতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে আযান দিয়ে দিলেন আযানের শব্দটা যখন বেলালের কানে যায় বেলালের আযানের শব্দটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানে চলে গেলেন ডাকতে বলেন বিবি রে আমাকে এক মগ পানি দাও আমি এখনি ওযু করব বিবি রাগ করলেন না গোসা করলেন না এক মগ পানি নিয়ে এসে স্বামীর হাতের মধ্যে ঢেলে দিলেন স্বামী সুন্দর করে ওযু করে ডাকতে বলে বিবি রে হয়তো জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে এ বিবি তুমি ঘরের মধ্যে তেলাওয়াত শুরু করে দাও এই বলে স্বামী আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের চলে গেলেন মসজিদের নববীতে গিয়ে নামাজ আদায় করলেন তাসিন পাঁচ লম্বা চওড়া ঘটনা চেংটিয়াবাসী আমি লম্বা করার সুযোগ নাই কারণ হলো রাত্রি গভীর থেকে গভীর হয়ে যাবে আমি লম্বা করব না বাবাজি 11:30টার মধ্যেই দোয়া করে দিব কারণ তাবারকটা হয়ে গেলেই দোয়া করে দিব এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে চলে গেলেন নামাজ পড়লেন গো ব্যাক কাম ব্যাক যখন গো ব্যাক করলেন চলে আসবেন এমন
সময় লক্ষ্য করে দেখেন যে তার বাড়ির মধ্যে একটা গুনগুন গুনগুন শব্দ পাওয়া যায়। এই শব্দটা সাধারণ শব্দ নয়, তার বাড়ির আঙ্গিনার মধ্যে একটা গাছ ছিল, ডালিম গাছ। এই ডালিম গাছের উপরে একটা পাখি, খুব সুন্দর সুন্দর পাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাস জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এই পাখিটা গাছের উপরে বসিয়া আস্তে করে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার দিকে তাকাও, আমি তোমাকে একটা শুভ সংবাদ দিতে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলতেছে, কে? কয় আমি পাখি। পাখি কথা বলো? কয় আমি সূরাতান পাখি, হাকিকাতান আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। যদি ভালো কিছু হওয়া যায়, আল্লাহর ফেরেশতারা বান্দার কাছে চলে আসে শুভ সংবাদ দেওয়ার জন্য। সোনার বাপ ভাইরা, কিন্তু আমাদের কাছে ফেরেশতা তো দূরে থাক, শয়তানও আসে না, শয়তান ভয় পায়। পায় না? কারণ আপনারা জানেন যে যতটুকু ছোট বড় যতটুকু ফতুয়া জানেন যে রমজান মাসে শয়তান বন্দী করে, কিন্তু এই রমজান মাসেও মানুষ মারছে, এরকম ইতিহাস শুনেছেন? হ্যাঁ রে, মাথার উপরে বাড়ি, মাথার উপরে আঘাত, এরপরে বাবা গলা টিপে ধরে সন্তান মেরে ফেলেছে, সন্তান গলা ধরে বাবাকে মেরে ফেলেছে, ভাই ভাইকে মেরেছে, চাচাতো ভাইরা আচারকে মেরেছে, এরপরে এর সম্পদ কেড়ে নিয়ে খেয়েছে। বলেন তো তাহলে কি শয়তান কোথায় রইলো আর এই মানুষগুলো কোথায় ছিল? কথা বলেন। তাহলে শয়তান আমাদের দেখে ভয় পায়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কি আল্লাহকে রাজি খুশি করেছেন, ফেরেশতা এসে বলতেছে, হুজুর আপনাকে একটা শুভ সংবাদ দিতে এসেছে। কি শুভ সংবাদ? বলে যে আপনি এই আজকের দিনের মধ্যেই মৃত্যুবরণ করবেন। বলে এইটা একটা কথা হলো? এটা তো আমার আল্লাহর নবী বলেছেন যে পিতামাতা যাদেরকে এইভাবে স্বপ্ন দেখাবে অল্প সময়ের মধ্যে চলে যাবে। এই বলে পাখিকে এত জোরে একটা ধমক দিয়েছে, পাখি ওই ডালের উপরে থরথর করে কাঁপতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মানুষের ধমক শুনে পাখি কাঁপে, তাহলে কি ইমানদাতার মধ্যে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ধমক খাবার পরেও, থরথর করে খাবার পরেও, এরপরে অটল হয়ে একদম সঠিক হয়ে আস্তে করে পাখি ডাক দিয়ে বলতেছে, হুজুর আর একটা কথা বলবো। বলে সময় নাই, আমি কোরআন তেলাওয়াত করব, সময় নাই, হয়তো সুযোগ পাবো না। ও পাখি আমাকে ডিস্টার্ব করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, পাখিরে ডিস্টার্ব করবে না। পাখি বলতেছে, হুজুর ডিস্টার্ব হলেও কথাটা শুনেন, কারণ আপনি মরে যাবার পর যেই জায়গায় জানাজা হবে, সেই জানাজার আমি এমন একটা ইতিহাস গড়াবো, যেই ইতিহাসটা স্বর্ণালী অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, পাখিরে আমার কাছ থেকে চলে যাও, ইতিহাস গড়াবে আল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমাকে যা করে করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি ইবাদত করি আল্লাহর, আল্লাহ আমাকে জান্নাতে দিবে কি জাহান্নামে দিবে আল্লাহ তাআলাই ভালো জানে, সুতরাং আমি জানি না। এই বলে খুব সুন্দর করে হাঁটি হাঁটি পা করে সুন্দর করে এমন একটা কথা যখন বলে দিলেন, গো বাবা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পৃথিবীর ময়দান থেকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর ময়দানে যাবার পূর্বে এই ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন সময় বিবিকে একটা লম্বা করে সালাম দিলেন। লম্বা করে সালাম দেবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আর নামাজ শেষে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতটা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে করে দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন, তিনবার সালাম দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার সালাম দেওয়ার পর লক্ষ্য করে দেখে পরের দরজাটা খুলে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। বিবি তেলাওয়াত করতেছে কোরআন। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করা কি নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। আর স্বামীর হুকুম মানা কি ফরজ। দেখেন, কোরআন পড়ছে, স্ত্রী যখন সালাম পেয়েছে সঙ্গে সঙ্গে এই নফল ইবাদত কোরআনকে বন্ধ করে দিয়ে আস্তে করে দৌড়ে এসে দরজা খুলে দিয়ে স্বামীর খেদমতের জন্য দাঁড়িয়ে আছে। স্বামীর সালামের জবাব দিয়ে বলে, স্বামী গো, আমি কোরআন পড়তেছিলাম, আয়াতটা পাইতেছিলাম না, এই জন্য আয়াতের কাছে যাইতে না যাইতেই আপনি তিনবার সালাম দিয়েছেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমি আয়াতে থেকেই দৌড়ে আপনার কাছে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কে হাসি দিয়ে বলে, বিবিরে, আমি বড় খুশি হয়েছি, আমি দেখেছি তুমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছো, কিন্তু আমিও তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত করব বিদায় তোমাকে সালাম দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওই ঘরের মধ্যে সালাম দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কি সালাম দেই? জি,
আমার মুরব্বী দেয়, কই আমি দেই। জি, ভালো কথা। সবাই কি দেন? যুবকরা কি দেন? দিবেন কখন? কারণ সকালবেলা যেটা লাঠি দিয়ে পিটাইছেন, বিকেলে এসে সালাম দিলে বলবে যে মাওলানা আব্দুল্লাহ ইবনে অসুনে ঢং করতেছ। একটা মিনিট একটু কথা বলুন, জরুরি না। জি, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, যে ওয়াজ করতেছে, কি বলবেন বলেন। দাওয়াত দিতেছি, দাওয়াতের একটা সময়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। আসলে ফোনটা রিসিভ করাই বেয়াদবি হয়ে গেছে। কারণ বর্তমানে এই আমাদের আলোচনা নষ্ট করছে এই যারা রাজনীতিবিদ। রাজনীতিবিদরা দেখা যায় প্রধান বক্তা কথা শুরু করেছে, এসে বলে আমি 2 মিনিট কথা বলবো। 2 মিনিটের কথা বলে 10 মিনিট কথা বলতেছে। দুনিয়ার হাদিস মনে হয় ওই জানে, প্রধান বক্তাকে বসা রেখে রাজনীতিবিদরা কথা বলে। এটা বড় খারাপ লাগে যে কোরআনের মজলিসে যখন কথা বলে, কোরআনের মজলিসগুলো তাস কেটে যায়, নূর কেটে যায়। কথা বলেন ঠিক না? অবশ্যই গত পরশুদিন আমার মাহফিল ছিল, পরশুদিন হয়তো সম্ভবত আমাদের 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ। আমাদের প্রধান বক্তা 40,000 টাকার বক্তা, আর আমি সেখানে দ্বিতীয় বক্তা। এই জন্য আমি 7 বারে আসতে পারিনি। এরপরে দেখা গেল যে শেষ পর্যন্ত উনি 45 থেকে 46 মিনিট আলোচনা করেছে। ওনার গ্যাপে 2 জন বক্তা এই রাজনীতিবিদ কথা বলেছে, মনটা খারাপ হয়ে গেছে, আর কথাই বললো না। কেমন যেন ওয়াজ সেটে নিয়ে সেই ছেড়ে দিয়ে বলতেছে হুজুর আমি অসুস্থ, জনগণের কাছ থেকে ক্ষমা আছে, 40,000 টাকা নিয়ে চলে গেছে। যে মিনিটে ওটা একটা মিলাইছে নাকি? জি, ওনাকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যে দিনের উপরে যেন অটল রাখে, সকলে বলেন আমিন। তো এই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ফোনটা রিসিভ করে ভুলই করে ফেলেছি। বারবার ফোন দিচ্ছে, আমি মনে করছি কেউ মারা টারা গেল নাকি, যেতেই পারে। কাউসারি সাহেব একদিন এই ফোনটা আমাকে বললো, বেটা তুমি রিসিভ করো। তো রিসিভ করে শুনি যে ওনার চাচাতো ভাই মারা গেছেন। কাউসারি সাহেব সাথে সাথে অস্ত্র বন্ধ করে দিয়ে বললেন, আমার কলিজার টুকরা চাচাতো ভাই মারা গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর থাকতে পারছি না। আসলে যার যায় সেই জানে এর যন্ত্রণা, বেদনা, কষ্ট। সুতরাং তখন আর সুযোগ থাকে না। এই জন্য বারবার মাটা বড় অসুস্থ, তারপরে অনেকেই অসুস্থ আছে, এই জন্য ফোনটা রিসিভ করেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, বিবি কোরআনটা দাও, আমি জীবনের শেষ পড়াটা একটু পড়ে নেব। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের মধ্যে সুন্দর করে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। সুন্দর করে যখন তেলাওয়াত করে, বিবি তেলাওয়াত বন্ধ করে দিয়ে স্বামীর তেলাওয়াত শুনে আর আল্লাহকে ডাক দেয়, বলে আকাশের মালিক আল্লাহ, তুমি আমার স্বামীকে মাফ করে দিও, ইমানি মৃত্যু দিও। এই বলে স্বামীর চেহারার দিকে ফেলফেলাইয়া তাকাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী কান্না শুরু করলেন। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এইবার ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমার বড় খারাপ লাগছে, কোরআনটা আমার কাছ থেকে নিয়ে নাও। এইবার তার স্ত্রী কোরআনটা নিয়ে নিলেন গো বাজান। কোরআনটা নইয়া আস্তে করে তাকের উপরে রেখে দিয়ে বলে, স্বামী গো আপনার কেমন লাগে? বলে, আমাকে কাবার দিকে মুখটা করে দাও, আমার ভালো লাগছে না, আমাকে কালেমা পড়িয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী মুখ দিয়ে আস্তে করে কালেমা যখন পড়তেছিলেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসও কালেমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে
আমার কেন বাঁধো দালান ঘর আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা এই মাটির ঘর বানানোর আমাদের প্রয়োজন নাই বিল্ডিং এর প্রয়োজন নাই আশ্রমতে থাকলেই চলবে কোন রকম দিনটা জীবন যাপন করতে পারলেই চলবে কারণ আপনি কার জন্য এই ঘর রেখে যাবেন কে আপনাকে দোয়া করবে সেই দিকে একটু তাকান মুসলমান ভাইরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর ময়দান থেকে যখন চলে গেলেন গোটা খবরটা এলাকার মধ্যে ছড়ে গেল এলাকার মানুষগুলো খবরটা নিয়ে একে অপরকে পৌঁছাতে শুরু করলো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পৃথিবীর ময়দান থেকে চলে গেছে যে শুনে সেই কান্দে যে খবরটা পায় সেই কান্না শুরু করে দিয়েছে ভালো মানুষের মৃত্যুর কথা শুনলে দূরেও যদি বাড়ি হয় দূর থেকেও মনের মধ্যে খারাপ লাগে কথা বলেন ঠিক না বেঠিক একজন মানুষ ভালো মানুষ আপনাদের সবচাইতে প্রিয় মানুষ এই তো আপনার ধরাইল বাজার যিনি জীবন চেল্লায় আসলেন ইব্রাহিম হুজুর যিনি মারা যাবার পর গোটা উল্লাপাড়ার মানুষের বুকের মধ্যে নাড়া দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আপনারা দোয়া করেছেন দূর থেকেও হুজুরের জন্য দোয়া করেছে কেন দোয়া করেছে কারণ ভালো মানুষের জন্য ঈমানদার মানুষের জন্য জান্নাতি মানুষের জন্য দোয়া করতে হয় না অন্তর থেকে দোয়া চলে আসে সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন রাসূল বলেছেন কোন মানুষ যখন মারা যাবে আজকে আমার আব্দুল মজিদ ভাইয়ের বাবা চলে গেছে নজরুল ভাইয়ের বাবা চলে গেছে এই মানুষটা যখন চলে গেছে এলাকার মধ্যে বা আত্মীয় স্বজনের কাছে খবর চলে গেছে মেয়েরা কাঁদছে আত্মীয় স্বজন কাঁদছে কান্নার একটাই কারণ এই মানুষটা মহাব্বতী দরদি মানুষ ছিলেন যার চেহারার কোনোদিন দেখতে পাবো না মনে করে যখন অন্তরের মধ্যে কান্না শুরু হয়ে গেছে অন্তর বেজে উঠেছে রাসূল বলেছেন একজন মানুষ চলে যাবার পর 40 জন মানুষ যদি বলে লোকটা ভালো ছিল বিশ্বাস আল্লাহ তাআলা তার কবরের আযাব maaf করে দিবে মুসলমান ভাইরা আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই যখন সরে গেলেন এলাকার মানুষগুলো চলে আসলেন তাকে দাফন কাফন করাবে এমন সময় যখন দোয়ান হলো তার বিবি সুন্দর করে ধোয়াইয়া কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া এমন সুন্দর করে পর্দার আড়ালে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল দোয়া করতেছিল আজকে তো দেখা যায় আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন বাবাজি আপনার স্ত্রী কত বড় ভালো আপনার কোনো কিছু হয়েছে আপনার স্ত্রী কাঁদবে না এরপরে এটা হয়েছে সেটা হয়েছে কাঁদবে না আপনার স্ত্রী সেই দিন কাঁদবে যেদিন এই পৃথিবীর ময়দান থেকে আপনি চলে গেছেন সেদিন দেখবেন আপনার স্ত্রী হাউমাউ করে কাঁদতেছে ওই যে আক্ষেপ করে করে কাঁদতেছে রাসূল বলেছেন আক্ষেপ করে কান্দা যাবে না আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী একদম পর্দার আড়াল থেকে সুন্দর করে স্বামীর জন্য দোয়া করেন আকাশের মালিককে ডাকতে বলে আকাশের মালিক আল্লাহ আমি তার বিবি হয়ে দোয়া করে দিলাম আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েন জান্নাত দান করে দিয়েন মুসলমান ভাইরা এমন সময় মুরব্বিরা সকল সাহাবীরা চলে আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত আছে কিনা বলে দুইটা ওসিয়ত তার একটা ওসিয়ত আমি পালন করব আর দ্বিতীয় নাম্বার ওসিয়ত আপনারা পালন করবেন ওসিয়তটা হলো আমার স্বামীকে যেই জায়গায় কাফন দাফন করা হবে জানাজার নামাজ পড়ানো হবে ওই জায়গায় নিয়ে গিয়ে একজন যিনি ইমামতি করবেন সেই মানুষটা মুরব্বী মানুষ ইমামতি করবেন এটা আমার স্বামীর একটা দাবি একটা চাওয়া একটা পাওয়া এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার ময়দানে ও বন্ধু যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটা হবে মুরব্বী এমন মুরব্বীর সন্ধানটা খুঁজতে খুঁজতে যখন ছোটা মানুষগুলো চিন্তা করলেন চিন্তা করে দেখে এই মানুষটার কেউ নয় এমন একটা দামি মানুষ যেই দামি মানুষটা হচ্ছে বর্তমানে সবচাইতে মুরব্বী এই মুরব্বীকে সিলেক্ট করা হলো বাসা হলো এমন সময় খাটনিটা আস্তে করে কাঁধের উপরে তোলা হলো খাটনিটা কাঁধের উপরে তুলিয়া কালেমা তয়্যিবা শাহাদাত পড়তে পড়তে যখন কবরস্থানের দিকে রওনা হয় ও বন্ধু কবরের দিকে যখন এমন সময় রওনা দিয়ে যখন পিছে পিছে সাহাবীরা রওনা দিয়েছেন আর সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবী ডাকতে বলতেছে ও বাবাজিরা ও উপস্থিত জানাজার সাথীরা তোমরা শুনো
শুনে নাও, যে জানাজার ময়দানে আমরা যাইতেছি রে, এই জানাজার ময়দানটা সাধারণ ময়দান নয়, এই জানাজাটা সাধারণ জানাজা নয়। আমরা সকলে আমরা যেই জানাজায় যাচ্ছি, এই জানাজায় আল্লাহ স্বয়ং মানুষদের দিয়ে করাচ্ছে না, এই জানাজার ময়দানে আল্লাহর ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় বড় জানাজায় দেখবেন কোথায় থেকে এসেছে চেনেন না, জানা যায় না কোথায় থেকে এসেছে, এগুলো আল্লাহর মেহমানও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যখন জানাজায় যাব টুপি পরব, পাঞ্জাবি পরব, কিন্তু আমরা যা খুশি তাই পরে গিয়ে জানাজা করি, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। আপনি জানাজার ময়দানে যাবেন, ওর সাথে হয়তো আল্লাহর একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিতে পারে, আপনার পাশে দাঁড়িয়ে গেছে, আপনি বুঝতেই পারেন নাই। একটা ফেরেশতা যদি আপনার জানাজায় আসে, বেশক আল্লাহ তাআলা এই কারণে আল্লাহ আমাদের জানাজা কবুল করে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় গিয়ে যখন আস্তে করে এই লাশটা নামালেন, কাবার দিকে রেখেই আস্তে করে দাঁড়িয়ে গেলেন। আমরা যেভাবে সিরিয়াল নির্ধারণ করি এইভাবে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে যখন জানাজার ময়দানে মুরব্বিটা সামনে গেছে, মুরব্বিটা সামনে যাবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় একাধিক সাহাবী, শুধু সাহাবী নয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে গেছেন। এখন নিয়াত করার জন্য অনুমতি দিলেন, আপনারা সকলে নিয়াত করেন, এখনই জানাজা হবে। এই বলে যখন নিয়াত করবেন, এমন সময় পিছন থেকে, মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও মুরব্বি সাহাবী, নিয়াত বন্ধ করেন, নিয়াত করবেন না, নিয়াত করলেই মুসিবত হবে। কি মুসিবত? বলে যদি নিয়াত করেন তাহলে মুসিবত হবে, নিয়াত করবেন না। যদিও নিয়াত করেন বন্ধ করেন। কেন বন্ধ করব? বলে নিয়াত করবেন না, নিয়াত করলেই মুসিবত হবে। কারণ হলো আমাদের মাথার উপরে তাকিয়ে দেখেন, সকল সাহাবী একদম নিয়াতকে ছেড়ে দিয়ে উপর দিকে তাকিয়ে দেখে, সেই পাখিটা, যেই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন আমি জানাজার ময়দানে এমন একটা ঘটনা ঘটাবো যেটা স্বর্ণালী অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেই পাখিটা এত দ্রুত বেগে এসে একদম মাথার উপরে ঘুরতেছে, বিশাল আকারের পাখা দিয়ে এভাবে যখন ওই জানাজার ময়দানে ঘুরতেছে, শুধু ঘুরতেছে না, ঘুরতে 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 একদম নিকটে চলে এসেছে। ওই সাহাবী ডাকতে বলতেছে, কেউ নিয়াত করবেন না, পাখিটার দৃশ্য দেখেন। এইবার পাখিটা ঘুরতে 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 একদম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই লাশের কাছে এসে পড়ে, লাশের কাছে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের কাছে পড়েই হাঁটি হাঁটি পা পা করে মাথার কাছে চলে গেলেন। মাথার কাছে যাইয়া দুইটা ঠোঁট ফাঁকা করলেন। কিতাবের মধ্যে আছে এই পাখিটার ঠোঁট এতই লম্বা ছিল, এতই লম্বা ছিল যে লম্বার কারণে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ লম্বা, লম্বাটা দেখে সকলে ভয় পেয়ে যাচ্ছে। এত চোখান্ন ঠোঁট জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই ঠোঁট দিয়ে যদি একটাবার লাশকে ঠোক দেয়, কাউরে যদি ঠোক দেয়, সেই মানুষটা নির্ধারিত তার গোস্ত তুলে নিবে। এই পাখিটা কোনো কিছু করলেন না, হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার ময়দানে লাশের কাছে যে, মাথার কাছে যে ঠোঁট দিয়ে আস্তে করে মোড়াটা মানুষের মতো খুলে ফেললেন। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু খুললেন না, খুলেই শেষ করলেন না, পাখিটা খুলেই আস্তে করে আকাশের দিকে একবার তাকায় আর মুসল্লিদের দিকে একবার তাকায়, কি যেন বলতেছে। বলতে না বলতেই পাখিটার কণ্ঠ থেকে ছুটে এসছে। আর এই পাখিটা শুধু কণ্ঠ থেকে ছুটে আসছে না, উপর দিকে তাকাইয়াই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই চেহারার উপরে সুন্দর করে এই ফাঁকা ঠোঁট দিয়ে একটা চুমু দিয়ে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কি ভাগ্য সোনার বাপ ভাইরা, ঠোঁট দিয়ে চুমু দিয়ে আস্তে করে মানুষের দিকে তাকিয়ে বলে, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এমন সময় গোটা পাখি, গোটা মানুষগুলো পাখিটার দিকে যখন তাকিয়ে আছে, মাঝখান থেকে যিনি সাহাবী, এই সাহাবী আস্তে করে ডাকতে বলেন, তোমরা কি এই দৃশ্যটা দেখতে পারছো? সকল সাহাবী ওই সাহাবীর দিকে তাকাইলেন। যখনই তাকাইছেন, পাখিটা কোথায় যেন উদয় হয়ে গেল। বাবাজি, এই দৃশ্যটা কেউ দেখতে পায় নাই, পাখিটা কোথায় যেন চলে গেল। গোটা মানুষগুলো খোঁজাখুঁজি শুরু করে দিল। ওই মুরব্বি যিনি ইমামতি করতেছিলেন, তিনিও
খুঁজতে শুরু করলেন, ওই খাটিনার নিচেও খুঁজতে শুরু করেন, এদিকে খোঁজেন ওদিকে খোঁজেন, ডান দিকে বাম দিকে উঁচুর দিকে উপর দিকে নিচের দিকে, কোথাও এই পাকের কোনো আলামত পাওয়া যায় না। এইবার মাঝখান থেকে যেই মানুষটা, যেই সাহাবীটা বলেছিলেন আপনারা নিয়াত করবেন না, এই মানুষটা ডাকতে বলতেছে আমি দেখেছি পাখি কোথায় আছে। এইবার গোটা সাহাবীরা ডাকতে বলে কি দেখেছেন? বলে আমি দেখেছি। কেমনে দেখলেন? বলে আমি দেখেছি এই কারণে, আমার নাম সেই জাবের। আল্লাহু আকবার। বলে আমার নাম সেই জাবের। অনেক সময় দেখবেন যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, এই তোমার নাম কি? কয় আমি অমুক বংশের ছেলে। বংশ যদি ভালো হয় বলেন তো গৌরবময় বলে বলা যায় কি যায় না? অবশ্যই যায়। আপনি যদি ভালো উচ্চ বংশের ভালো ছেলে হন, অবশ্যই বলবে বাবা তোমার নাম কি? বলে আমি অমুক বাবার ছেলে, অমুকের ছেলে, আমি সেই বাবার ছেলে। জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আমি সেই জাবের। এই সেই জাবেরের কথাটা আমি 2 মিনিট একটু কি বলবো? কেন বললেন আমি সেই জাবের? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই পারতেন যে আমার নাম জাবের, সাধারণ ভাবে বলতে পারতেন না আমার নাম জাবের সাহাবী। বলে আমি সেই জাবের, বুকের উপরে জোরে করে আলিঙ্গন করে বলে আমি সেই জাবের, জোরে করে থাপড় মেরেছে আমি সেই জাবের। গোটা সাহাবীগুলো তাকিয়ে আছে, বাবাজি সেই জাবের। কারণটা হলো নবীজি বলেছেন আমার এই জাবেরের স্ত্রী আর জাবেরের আমি ইবাদতে এতই খুশি হয়েছে, আল্লাহ এতই খুশি হয়েছে, আল্লাহ তাআলা জাবেরের কপালে জান্নাত লিখে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, যখন খন্দকের যুদ্ধ শুরু হয় আমি নবীজির সঙ্গে ছিলাম, আর একাধিক সাহাবী ছিল, সাহাবীরাও যুদ্ধ শুরু করবে, কিন্তু একটা খাল খনন করতেছে। খালের এই পাশ থেকে যেন ওরা না আক্রমণ না করতে পারে, খাল খনন করতে গিয়ে আমরা যত সময় ছিলাম দেখা গেল আমাদের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু শেষের দিনে আমি লক্ষ্য করে দেখি আমার প্রিয় নবী, বিশ্ব নবী কেমন যেন ওই খাল খনন করতেছে সাহাবীরা, কিন্তু নবীজি দাঁড়িয়ে আছে কেমন যেন ঢুলে ঢুলে আস্তে করে কেমন যেন দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। ও সাহাবীরা, আমি দেরি করলাম না, খাল খনন করতেছি। নবীজির এই দৃশ্য দেখে খাল খনন বন্ধ রেখে একটা দৌড় দিয়ে গিয়ে আমার নবীজির এভাবে আমজা মেরে ধরেছি, চেপে ধরেছি। আমজা মেরে ধরার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে আমার নবীজির পেটের সাথে 1 নয় 2 নয় 3 দিন হলো খাল খনন হচ্ছে। এই 3 দিনে আমার নবীজি পেটের সাথে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন আমি আস্তে করে নবীজির এই জামাটা আস্তে করে উত্তোলন করে দেখি সত্যই 3টা পাথর বাঁধা আছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের সাথে কেন পাথর? বলে জাবের এই 3 দিন তোমরা খেয়েছো, আমি খাই নাই, এই জন্যই খাই নাই। আমি যদি খেতে যাই একজন সাহাবীর হয়তো খাবার কম পড়ে যেতে পারে, একজন সাহাবীর কষ্ট হতে পারে, এই যুদ্ধের ময়দানে হয়তো তার কষ্ট হবে, এই জন্য ভালো নয় কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষে পোকার খাদ্য হবে, 3.5 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে শেষে পোকার খাদ্য হবে, 3.5 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। ও মানুষ, ও মানুষ, 17 দিনে পেটে শেষে পোকার খাদ্য হবে, 3.5 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের সে অহম্বর লোভ লালসার পাহাড়,
হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার, দেহের সে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার, হামান কারণ সব হারিয়ে, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাড়ির উপরে আলোচনা ওঠা বসা করবেন না, বড় কষ্ট লেগে যাবে, কথার মধ্যে তাস কেটে যাবে। আপনারা বসলে হয়তো, আপনারা মনোযোগ দিলে, দোয়া করলে হয়তো কথার মধ্যে তাসির আসবে, নইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। আর দোয়া মুখ্যল ইবাদত, সকল ইবাদতের মূল জায়গা হলো দোয়া। যেই মানুষটার দোয়াটা কাজে লেগেছে, আল্লাহ তাদের কথার মধ্যে তাসির দিয়েছে। এ বন্ধু, তবে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো আমার জনম দুঃখিনী মা। আজও মায়ের পায়ের মধ্যে চুমো দিয়ে এসেছি, মায়ের পায়ের মধ্যে হাত রেখে আমি মার কাছ থেকে দোয়া নিয়েছি। মা আমার বারান্দায় বসে আছে, আমি ডাকতে বললাম, মা গা সেংটিয়া গ্রামে মাহফিলে যাব, দোয়া করে দাও। মা আমার মাথার মধ্যে হাত দিলেন, আমি মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে চুমো দিলাম। এ বন্ধু, দোয়াটা নিয়ে এসেছি, অবশ্যই কথার মধ্যে তাসির হবে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মনোযোগ থাকলে অবশ্যই ভালো লাগবে, মনোযোগ না থাকলে ভালো লাগবে না। হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর, আপনি যেই কোরআনের মাহফিল শুনতে করতে এসেছেন, যেই মানুষটার জন্য, এই মানুষটার নাম মঞ্জুরুল ইসলাম। আজকে নূর মুহাম্মাদের কলিজার টুকরা সন্তানেরা আজকে দোয়ার অনুষ্ঠান করেছে। আজকে এই দোয়া হচ্ছে এই যে এই বাড়িতে, শুধু এই মুরব্বীর জন্য নয়, গোটা পরিবার থেকে যত মানুষ চলে গেছে তাদের জন্য দোয়া হবে। এই কোরআনের মজলিসে যতগুলো মানুষ বসেছেন, যে যেখান থেকে এসেছেন, তাদের স্বজনদেরকে আল্লাহ মাফ করে দিবে। এটা এমন একটা জায়গা, যেই জায়গায় বসলেই আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরা বাবাজিরা, আমার হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর, আপনি যেই মানুষটার জন্য দোয়া করতে এসেছেন, তার কবরের মধ্যে ধোঁয়া উঠতেছিল। আজ থেকে 4 দিন পূর্বে ঘটনাটা হলো, হুজুর, আমি এই মাদ্রাসায় লেখাপড়া করাই, ওই মাদ্রাসার মুহতামিম। আমি ওই মাদ্রাসার মধ্যে ছেলেগুলোকে রাত 3টার দিকে ডেকে তুলি। এই গভীর রাত্রে, শেষ রাত্রে যখন ডেকে তুলি, ওরা উঠে ওযু করে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে পরে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। বাবা, যে আপনারা হাফিজিয়া কওমি মাদ্রাসায় যাইবেন, দেখবেন এই তো আপনাদের ধুরাইল বাজার, এই ধুরাইল বাজারের পাশেই যে কওমি হাফিজিয়া মাদ্রাসা, আমার স্নেহপাস ছোট ভাই হাফেজ আমিরুল ইসলাম সেখানে শিক্ষকতা মুহতামিম। ও বাবাজি, এই সুন্দর ছেলেটা, এরপরে রাকিব ভাই সেখানে ছিলেন। আলেমদের মধ্যে যতগুলো আলেম আছে আমাদের সাথে পরিচিত, কারণ হক্কানি আলেমদের সাথে, হক্কানি মানুষদের সাথে অবশ্যই পরিচিত থাকবে। এই যে আপনাদের মাদ্রাসা, মাদ্রাসার পাশে গিয়ে দেখবেন ছেলেগুলো যারা আলিফ বা তা সা পড়তেছে, তারাও ঢুলে ঢুলে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছে, এই পড়ার মধ্যে ছেলেরা যতবার, এই পাঠকরা, এই মাদ্রাসার তলবালিমরা যতবার ধুলুনি দিবে, আল্লাহর রহমত তত তার মাথার উপরে বেশি বর্ষিত করবে। এই পড়ার মধ্যে দেখেন কি একটা বরকত, কি বরকত। হাফেজ মাসুম বিল্লাহ বলেন, হুজুর, আমি মাদ্রাসা থেকে কবরস্থানের দিকে তাকাইলাম, লাইটিং করা কবরস্থান, খুব সুন্দর, দেখার মধ্যে কোনো ভুল ছিল না। হুজুর, আমি মাদ্রাসার ছেলেগুলোকে যখন দিলাম পড়তে, ওরা পড়তেছিল, আমি একবার ওদিকে যাই, আবার এদিকে আসি। পড়তে পড়তে আমি দরজার কাছে গেছি, দরজার কাছ থেকে তাকিয়ে দেখি একটা কবরের মধ্যে থেকে ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়াটা দেখে আমার মনের মধ্যে খারাপ লাগতেছিল, ভয় লাগতেছিল। আমি কাউরে কোনো কিছু না বলে, ছাত্রদের না বলে, হাঁটি হাঁটি পা পা করে আমি আস্তে আস্তে করে চলে গেলাম সেই কবরস্থানের পাশে। কবরস্থানের পাশে গিয়ে দেখি যেই মানুষটা হাফেজ, যেই মানুষটার নাম মঞ্জুরুল ইসলাম, হাঁস মুরগির ব্যবসা করতেন, এই মানুষটা, তার ওই মানুষটার কবর দিয়ে মাঝখান থেকে একটু
একটু সুরঙ্গ হয়ে যেখান থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়াটা উঠছে আস্তে, কিন্তু এই ধোঁয়াটা বিস্তার করছে অনেক বেশি। কিন্তু যখন বেশি বিস্তার করতেছে আমার খারাপ লাগতেছিল, আমি আস্তে করে কবরের পাশে গেলাম। কবরস্থানের পাশে গিয়ে সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করলাম। হুজুর অনেকক্ষণ তেলাওয়াত করলাম, কিন্তু আমার এই তেলাওয়াত কাজে লাগতেছিল না। আমি আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিককে ডাক দিলাম, আল্লাহ, হয়তো আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার মাদ্রাসার মধ্যে যারা আছে তারা তো গুনাহগার নয়। রাসূল বলেছে মাদ্রাসার তলবালিম যদি কবরস্থানের পাশ দিয়ে একটা বার হেঁটে যায়, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। এই হাদিসটা যখন মনে পড়ে গেছে, হুজুর আমি আর দেরি করলাম না, দৌড়ের মতো একটা হাঁটুনি দিলাম, হেঁটে যাচ্ছে কিন্তু দৌড়ের মতো দ্রুত গতিতে গেলাম। যে ছেলেদেরকে বললাম, বাবারে তোমরা কোরআন পড়া স্টপ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দিলেন, স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। আমি বললাম, বাবারে সকলেই বন্ধ করে দিয়ে আমার সঙ্গে আসো। ডাকতে বলে, হুজুর এখনো তো নামাজের সময় হয় নাই, আপনি কেন এত তাড়াতাড়ি আমাদের কোরআন পড়তে বন্ধ করলেন? বলে, এসো বাবা, কবরস্থানের পাশে যেতে হবে। কি জন্য যেতে হবে আমি খুলে না বলে ওদেরকে বললাম যেতে হবে, কিন্তু কিছু কিছু ছেলেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ভয় করতেছিল। আমি বললাম যে ওই কবরস্থানের একটা কবর দিয়ে ধোঁয়া উঠতেছে, বাবারে এই ধোঁয়া বন্ধ করার কোনো উপায় নাই, একটাই উপায়, তোমাদের মতোই জান্নাতি ছেলেগুলো কবরস্থানের পাশে দাঁড়ালেই হয়তো আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা, হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, মাওলানা আব্দুল আলিম ভাই, আপনি কথাটা খুব সুন্দর করে শুনবেন, যেখানে যাইবেন সেখানে কথাটা বলার চেষ্টা করবেন। এই জন্য 2-1 মিনিট হলো আমি এই কথাটা বলি। একজন না একজন মানুষ এই কথাগুলো শোনার পরে অবশ্যই সন্তানকে নবীর মাদ্রাসায় পড়াবে। একটা ছেলে যদি নবীর মাদ্রাসায় পড়ে রে বাজান, তাহলে কি লাভ হবে? লাভটা হবে আপনি মারা যাবার পর ছেলেটা যদি জানাজা করে, ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে, পৃথিবীর সবগুলো দোয়া ফেরত যেতে পারে, বন্দুকের গুলি মিট যেতে পারে। আপনার সন্তান, বাবা চলে গেছে, মা চলে গেছে, আর বাবা মার জন্য যদি ওই সন্তান দোয়া করে, সন্তানের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাইরা বাবাজিরা, আমার হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর আমি এই ছেলেগুলোকে নিয়ে যখন একদম কবরস্থানের পাশে চলে গেলাম, কবরস্থানের পাশে যাই ছেলেগুলোকে ডাকতে বললাম, বাবাজিরা এই যে সামনে একটা কবর দেখছে, এই কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। এই কথাটা বলার পূর্বে কিছু কিছু ছেলেরা ভয় পাচ্ছে আর বলে, হুজুর ওখান দিয়ে কেন ধোঁয়া ওঠে? আমি বিস্তারিত না বলে ছেলেদেরকে বললাম, হয়তো এমনি করে ধোঁয়া উঠছে, কেউ হয়তো আগুন ধরায় দিয়েছে, কয়েল ধরায় দিয়েছে। আমি সাহস করে ছেলেগুলোকে যখন কাছে নিয়ে গেলাম, এই ছেলেগুলো লক্ষ্য করে দেখে ওই মঞ্জুরুল ইসলাম লোকটা, এই লোকটা আর কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। হুজুর এটা তো ওই মুরব্বী মানুষের কবর, অমকের কবর। গ্রামের ছাত্রগুলো যখন চিনে ফেললেন, হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, বাবাজিরা এই কবরের মধ্যে আযাব হচ্ছে, হয়তো এই আযাব বন্ধ করার একটা উপায়, সেটা হলো তোমরা মাদ্রাসার তলবালিম। কারণ আমি মাসুম বিল্লাহ গুনাহগার মানুষ, কারণ আমার মুখ দিয়ে যতবারই আমি তেলাওয়াত করেছি কোনো কাজ হয় নাই। এই বলে হুজুর আমি ছেলেগুলোকে খুব সুন্দর করে কবরস্থানের পাশ দিয়ে দাঁড় করে দিয়ে সুন্দর করে ডাকতে বললাম, বাবারে তেলাওয়াত শুরু করো।